হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ভবঘুরে শৈশবের সাথে আরও একটা নতুন ভ্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি শৈশব। ওয়েলকাম টু মাই চ্যানেল ল্যান্ডলোপার শৈশব। তো আজকে ভবঘুরে এই শৈশব আপনাদের কি ঘুরে দেখাবে, চলেন ঘুরে দেখি। আজকে চলে আসছি আরও একটা নতুন এলাকাতে। এটা আপনাদের জন্য, অনেকের জন্যই, আমার জন্যও নতুন, কারণ এটা হচ্ছে কক্সবাজার। কক্সবাজার এসে এখানকার আশেপাশের পাড়া মহল্লা অলিগলি রাস্তাঘাট সব কিছু একদম ঘুরে শেষ করে ফেলছি। আমার নেচারটাই তো এটা, আমি যেখানেই যাই না কেন আশেপাশটা এরকম ঘুরে দেখার চেষ্টা করি। তো আজকের আমাদের যাত্রা শুরু হচ্ছে এখানে কক্সবাজার চকরিয়া উপজেলার চকরিয়া থানা থেকে, থানা রোড থেকে আপনাদের সাথে যাত্রা শুরু করলাম। আর এমনিতে যদি বলি, আপনার কক্সবাজার রোডের হাইওয়ে যেটা কক্সবাজার যেতে, সেখান থেকে পশ্চিম দিকে আসলে আপনি থানা রোড পেয়ে যাবেন। আর আমরা এখন যাচ্ছি সামনের দিকে। তো এই যে কিছুটা হেঁটে চলে আসছি। তো আমার যেই ভিডিওগুলো হয়, হ্যাঁ, এগুলো কিন্তু সব ওয়াকিং ট্যুর মাধ্যমে আপনাদের দেখিয়ে থাকি। মানে হেঁটে হেঁটে দেখাই। আমি হাঁটতে পছন্দ করি। আমি বাইকে করে ভিডিও দেখাই না, বা গাড়ি দিয়ে যাতায়াত করতে করতেও দেখাই না। আমার এটা একটা বিশেষত্ব, আমি আপনাদের হেঁটে ঘুরে দেখাই। তো চকরিয়া পুলিশ স্টেশন থেকে আমরা বেশ খানিকটা এই যে সামনে এগিয়ে আসছি। এখানে দেখেন একটা মোড়, এরকম আঁকাবাঁকা রাস্তা, তো মোড় থাকে অনেক। তো এদিকে আপনার একটা জামে মসজিদ আছে, বাইতুস সালাম জামে মসজিদ, আর দোকান আছে বেশ কিছু। তারপরে আপনার গুগল ম্যাপ থেকে আমি মোটামুটি যেটা দেখছি আর বলছি। আরও সামনে আমরা যাব, তারপরে আপনাদের আসলে এলাকাটা দেখাচ্ছি। আমি যখন ভিডিওটা করেছি, দেখেন এই পুকুরটা আর কি এরকম ছিল। আর এখানকার আপনার এই যে কিছু আছে নারিকেল গাছ, অন্যরকম একটা অনুভূতি দিচ্ছিল একটা এলাকা। আমি বলবো যে একটা পাহাড়ি একটা এলাকা, জনপদ কিছুটা এরকম লাগছিল। এই যে দেখেন মসজিদটা। তো তারপরে এই যে আমরা আবার খানিকটা এগিয়ে আসছি। আর এখন সামনে যদি বলেন একটা অটো ফিলিং স্টেশন আছে, তাছাড়া আছে বাটাখালী মাস্টারপাড়া শাহি জামে মসজিদ। আমি কিন্তু গুগল লোকেশন থেকে এলাকাগুলোর নাম কোথায় কি আছে দেখার চেষ্টা করছি। ওই পুকুরের যে জায়গাটা দেখালাম আঁকাবাঁকা, ওই মোড় থেকে আরেকটু সামনে আসলে এদিকে আরেকটা মোড়। তো দেখে জানতে পারছিলাম যে বাটাখালী একটা সেতুও আছে, বোধহয় বাটাখালী সেতু। পরন্ত বিকেলবেলা এরকম হাঁটতে বের হয়েছি। আমি মূলত কক্সবাজার এখানে ঘুরতে আসছি আমার আত্মীয়ের বাসায়। হ্যাঁ, এই যে দেখেন অটো ফিলিং স্টেশনটা। তো আত্মীয়ের বাসায় ঘুরতে আসছি, এরকমটা হয় না আমাদের, যে দেখবেন যে আমি আপনার জেলায় বেড়াতে গেলাম, আপনার বাসায় উঠলাম। তো আমার কাছে তো সেই জেলাটা অপরিচিত, অজানা। মানে আশেপাশে কি কি আছে না আছে, কোথায় কি অবস্থিত, বা ওখানকার প্রাকৃতিক সৌন্দর্য কেমন, তাছাড়া এমনিতে অবকাঠামো সব কিছু মিলিয়ে, মানে আশেপাশের সব কিছু মিলিয়ে এলাকাটা কেমন, এটা যদি আপনি যে কোনো এলাকায় যান এরকম হেঁটে ঘুরে না দেখেন, তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। তো আমি এই কাজটা সব সময় করি। বিভিন্ন জায়গায় আমার যাওয়ার সুযোগ হয়েছে, আপনার উত্তরবঙ্গ থেকে শুরু করে খুব বেশি জায়গায় যে আমি ট্রাভেল করেছি তা না। যেমন এই মুহূর্তে মনে পড়ছে আপনার রংপুর, সিরাজগঞ্জ, তারপরে পাবনা,
এই সমস্ত জায়গায় যেমন গেছি, আবার আমাদের যে মধ্যাঞ্চল নরসিংদীতে থাকি আমি, তো নরসিংদী, গাজীপুর, নারায়ণগঞ্জ এ সমস্ত এরিয়াতে গিয়েছি। এখানে তো মানে আমাদেরই আশেপাশের এরিয়া। আবার এই যে দেখেন কক্সবাজার, চট্টগ্রাম সেদিকেও একটু যাওয়ার সুযোগ হয়েছে। তো রাস্তাটা কিন্তু খুবই সুন্দর। বর্তমানে এই রাস্তা হয়তো আরও কিছু চেঞ্জ আসতে পারে, কারণ দিনে দিনে তো সব কিছু চেঞ্জ হয়, পরিবর্তন হয়ে যায়। তো ছোট ছোট ব্রিজ দেখতে পাচ্ছিলাম, এগুলো খুব ভালো লাগছিল। কক্সবাজার এসে আপনার মগনামা ঘাটে কারা গিয়েছেন, যদি কেউ চিনে থাকেন কমেন্ট করে জানাবেন। বাঁশখালী বোধহয়। তো আমি ওইটার সাথে এই নামটা রিলেট করতে পারছিলাম, মানে কিছুটা সিমিলিয়ার নামটা এরকম মনে হচ্ছিল, মানে বাটাখালী, বাঁশখালী, নামের শেষে একটা করে খালি যুক্ত। আবার দেখেন ওই যে মহেশখালী, বিখ্যাত যে মহেশখালী দ্বীপ, দ্বীপ তো না মহেশখালী, তো মহেশখালীও কিন্তু আপনার এদিক দিয়ে যাওয়া যায়, যেটা কক্সবাজার চকরিয়া থেকে হাইওয়ে লোকেশন মার্কে দেখেছি কয় কিলোমিটার যেন মহেশখালী যাওয়া যায়। তো তার কারণে কিন্তু এসব এরিয়ার জায়গাগুলোর নামগুলো এরকম। এই যে ব্রিজটা খুবই সুন্দর লাগছে। আমি ব্রিজে সেই সময় কাটাচ্ছি, একদম একা ঘুরতে বের হয়েছি, মানে কেউ নাই সাথে। তাহলে আপনি ভাবেন কক্সবাজারের মতো একটা জেলাতে সমুদ্র সৈকত তো সবাই চেনেন। কক্সবাজার আসলে আপনার কক্সবাজার সি বিচ, সমুদ্র সৈকত, সেগুলো তো পর্যটন কেন্দ্র, সবাই আসে ঘুরে বেড়ায়। কিন্তু আমি আছি কক্সবাজারের চকরিয়া উপজেলা, সেখানকার এই যে দেখেন ভিতরের বিভিন্ন এলাকা, পাড়া মহল্লা ঘুরে দেখছি। তো এগুলো সব সম্পূর্ণই আমার কাছে নতুন। আর এই যে দেখেন এদিকে যে ঘরগুলো দেখছিলাম কিছু কিছু জায়গায়, যে একদম মানে রুরাল লেভেলের, এদিকের গ্রামের যে ঘর বাড়িগুলো বানায় অনেকটাই আলাদা আলাদা একটু ফিল দেয়, অনুভূতি দেয়। তো যাই হোক দর্শক বন্ধুরা, এখানে বেশ কিছুটা সময় কাটানোর পর তারপর ভেবেছিলাম যে সামনে যাব কি যাব না, তারপর ভাবলাম যে যাই, কারণ অনেক সময় কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম চিন্তা থাকে যে অপরিচিত এলাকায় আসছি, এত দূরে যাব কি না। তো আমার এটা কমই কাজ করে মনের মধ্যে, আমার এটা কমই কাজ করে। আমি যে কোনো এলাকায় গেলে আপনার পুরোটা ঘুরে দেখি। 10 কিলোমিটার 15 কিলোমিটার দূরে চলে যায়, এরকম ভাবতে পারেন। তো এই যে এখানে মানুষজন কিভাবে বসবাস করে থাকে, এগুলো আসলে একটু দেখছিলাম ডিটেলসে। তো সামনের দিকে যাব, সামনের দিকে গেলে আপনার এলাকার নাম দেখছি, এটা হচ্ছে মাইজঘোনা। মাইজঘোনা বায়তুর রহমান জামে মসজিদ, এই নামে একটা মসজিদ আছে। এই যে এখানেও একটা নামের বৈচিত্র্য, আপনার ঘোনা একটা নাম গত ভিডিওতে দেখিয়েছিলাম, সেটা হচ্ছে কাহারিয়া ঘোনা, মাইজ ঘোনা, মানে নামের শেষে একটা করে ঘোনা যুক্ত। ওইটা যেমন বাটাখালী, বাঁশখালী, মহেশখালী, মানে একটা করে খালি যুক্ত, আর এটা হচ্ছে ঘোনা যুক্ত। এগুলোর নিশ্চয়ই কোনো অর্থ আছে, যার কারণে হয়তো মানে এ সমস্ত এলাকার নাম এরকমটা হয়েছে। তো মাইজঘোনা এখানে মসজিদ আছে, আবার মাইজঘোনা পুরাতন জামে মসজিদ আছে, মাইজঘোনা স্টেশন, বাজার আছে, বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি আসলে। আর সামনে হচ্ছে চকরিয়া রেল সেতু, এরকমটা আছে। তারপরে পাশে এলাকার নাম হচ্ছে আপনার সাহার বিল, সাহার বিল বাজার আছে। এই যে দেখেন আমি ছোটোখাটো যে ঘর, মানে প্রকৃতি যে জিনিসটাই আমাকে টানছে সেটাই আমি আপনাদের দেখাচ্ছি।
এদিকে কিন্তু আমি শুনেছি অনেক বিভিন্ন জায়গায় লবণের ঘের, এটা ওটা অনেক কিছু আছে। এদিকে তো আপনার লবণের ঘেরের মধ্যে লবণের যে বিজনেসটা করে মানুষজন, আবার মাছের ঘের আছে আপনার, মাছ যেগুলো চাষ করে আর কি। তো আসলে সময়টা ভালোই লাগছিল। কক্সবাজারে আমি আগেও কয়েকবার এসেছি, মানে কয়েকবার এসে দীর্ঘ সময় থাকার সুযোগ হয়েছে। দীর্ঘ সময় বলতে অতটা দীর্ঘ সময় না, হয়তো মানে 1 মাস আছি, 10 দিন 15 দিন আছি, এরকমভাবে থেকেছি। তো যার কারণে একদম আশেপাশের কিছু এলাকা চেনা আমার। আমরা যখন বন্ধুরাও ধরেন বিকেলবেলা যখন হাঁটতে বের হই, বিশেষ করে সেই দিনগুলো মনে পড়ে। এখন তো সব কিছু হারিয়েই গেছে বলা যায়। আগে যখন দেখা যেত যে স্কুল কলেজে পড়তাম, তো সবসময় আমার একটা হ্যাবিট ছিল যে যে সমস্ত রাস্তা দিয়ে কখনো যাই নাই, তখন বলতাম যে পাশের বন্ধুকে যে চলো আমরা আজকে ওই এলাকায় যাই, বা আজকে এদিকের এলাকায় যাই, মানে আমরা যেখানে থাকি সেখানেই। তো পাশের অনেক বন্ধু বলতো যে এত দূরে কেন যাইবা, বা কাছাকাছির মধ্যেই ঘুরি থাকি এরকম। কিন্তু আমি বলতাম যে সব সময় ওই একই এলাকা ঘুরতে তো ভালো লাগে না, তাই না? যেমন আমরা থাকি নরসিংদী জেলাতে, তো বিকেল হলেই কিন্তু আমাদের নরসিংদী জেলা, নরসিংদী রেলওয়ে স্টেশন, রেল লাইন, এ সমস্ত এলাকায় মানুষজন মানে ঘোরাফেরা করে। মানে ছিমছাম বিকেলবেলা একটু খোলা জায়গা, তো রেল লাইন ধরে বা আশেপাশে একটু ঘোরাঘুরি করে। কিন্তু আমার কথা হচ্ছে এই এক রেল লাইন, রেল স্টেশন, এ সমস্ত এরিয়ায় কত আসবো? তার কারণে সবসময় বন্ধু বান্ধবদের বলতাম যে চলো আজকে এই এলাকায় যাই, ওই এলাকায় যাই। মানে আমাদের শহরের ভিতরই যে সমস্ত এলাকা আমাদের জন্য হয়তো অনেক দূরে, আমাদের যেখানে বাড়ি সেখান থেকে অনেক দূরে, তারপরও ঘুরতে যেতাম। তো এই অভ্যাসটা আমার আজীবনে থেকে গেছে, থেকে যাবে, এটাকে আর পরিবর্তন করতে পারবো না। তো ভালো লাগে এরকম নতুন নতুন এলাকা, নতুন জনপদ ঘুরে দেখতে। সেখানকার রাস্তাঘাট, বাড়িঘর, হাট বাজার, মানুষজনের ভাষা, কথাবার্তা, আন্তরিকতা, সেখানকার দোকানের বিভিন্ন খাবার, সব কিছুই খুবই ভালো লাগে। তো দর্শক বন্ধুরা, এই যে যেখান দিয়ে এখন হেঁটে যাচ্ছি, এই বরাবরে যে ধান ক্ষেত দেখা যাচ্ছে বাম দিকে, এই সাইডে কিন্তু বরাবর আপনার রেল লাইন এখন নতুন করে, আগে তো কক্সবাজারে আপনার রেল লাইন ছিল না, রেল স্টেশন এগুলো তো অনেক পরে আসছে। তো এই সমস্ত মানুষজনের আসলে জীবনযাপন অনেকটাই কিন্তু বদল এনেছে এই রেল লাইন। দিনে দিনে এখানকার মানুষজন রেল লাইন ব্যবহার করছে, আমরা যেমন ব্যবহার করি। নরসিংদী থেকে ঢাকা সহজে যাওয়া আসা, কত সুবিধা। তো দেখতে পাচ্ছিলাম এই যে এখানে বিকেলবেলা সবাই খেলাধুলা করছে, আবার এই যে ধান খেতে চোখ বুলাচ্ছি। তো দর্শক বন্ধুরা, পরন্ত একটা বিকেলে এত সুন্দর করে যতটুকু পারলাম একটা অপরিচিত এলাকায় এসে হেঁটে ঘুরে চোখ বুলিয়ে সব কিছু দেখে গেলাম, এটা আসলে আমার স্মৃতিতে থেকে যাবে। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আমার সাথে যদি এরকম আরও ঘুরে দেখতে চান, আমার চ্যানেলের সাথে যুক্ত থাকুন, সাবস্ক্রাইব করুন, ফলো করুন, আর অবশ্যই কমেন্ট করে জানান যে আজকের এই অসাধারণ ভিডিওটা কেমন লাগলো। সাধারণ চোখে অসাধারণ ভিডিও। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম সবাইকে।